কালীপ্রসাদ বাবু, এবার আপনার চাল। কি হলো, ঠিকঠাক চাল দাও। না না, এ অসম্ভব, অসম্ভব ব্যাপার। আমি আর খেলবো না। আমি চললাম আমি। এত বড় সাহস! প্রহরী, প্রহরী, একে জঙ্গলে নিয়ে গিয়ে সিংহের মুখে ছেড়ে এসো। না না, আমাকে মাফ করো মণিমঞ্জুরি, আমাকে মাফ করো। না 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 না। এই 4000, 51, 52, 53, 54। হ্যাঁ গো, এই যে যাচ্ছ, আবার কতদিন বাদে ফিরবে? এদিক ওদিক করে ওই যাতায়াত আর ব্যবসা বাণিজ্য সময় নিয়ে মাস 5 তো লাগবেই। ও বাবা, এতদিন! তা কোন দিকে যাচ্ছ গো এবার? পশ্চিমে, শিউলিডাঙ্গার দিকে। সে কি গো, ওই দিকের পথ তো শুনেছি খুব ভয়ঙ্কর ঘন জঙ্গল পেরিয়ে তবে যেতে হয় সেখানে। হ্যাঁ, সে তো অবশ্যই। তা বলে কি ঘরে বসে থাকা যায় গো? আমরা হলাম সওদাগর, আমাদের তো এদেশে ওদেশে ঘুরতেই হবে বলো। তাই বলে শিউলিডাঙ্গা? শোনো, ওইদিকে সওদাগরেরা খুব একটা বেশি যায় না, তাই জিনিসের দাম বেশি, আর মূল্য বেশি হলে লাভও হয় বেশি। কিন্তু আর কোনো কিন্তু নয়। আর তাছাড়া আমি তো একা যাচ্ছি না, আর এবার আমাদের সাথে যাচ্ছে রাজার 2 জন খুবই শক্তিশালী প্রহরী। ফেরার সময় তোমার জন্য কি আনবো শুধু সেটা বলো দেখি। কিছু না, তুমি শুধু সাবধানে ফিরে এসো, আমি শুধু এইটুকুই চাই গো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে শিবু, এই সামনেই কি তবে সেই মায়া জঙ্গল? হ্যাঁ হুজুর, আপনি ঠিকই ধরেছেন। এই, তাহলে কি করবি রে? রাতে কি এই জঙ্গলে থাকাটা ঠিক হবে? তাছাড়া তো আর কোনো উপায় নেই হুজুর। এখানে না পাবো জল, না পাবো রান্না করার কাঠ, আর না খাবো খাবার কোনো জিনিস। তুই ঠিকই বলেছিস। তাছাড়া যদি বেলাবেলি জঙ্গলটা পেরিয়ে যেতে পারতাম ভালোই হতো। না না হুজুর, ভয়ের কোনো কারণ নেই। আগুন জ্বলবে, জন্তু জানোয়ারও গায়ের কাছে ঘেঁষবে না। এ তো দেখছি একটা পরিত্যক্ত প্রাসাদ। এখানে কেউ থাকে না নাকি? চল দেখি, ভেতরে যাওয়া যাক। কপালে যা থাকে দেখা যাবে। আসুন আসুন, এই প্রাসাদে আপনাদের স্বাগতম। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে এই প্রাসাদের রাজা কে? রাজা নয়, রানী, মহারানী। মহারানী? তোমাদের মহারানীকে? নাম কি তার? শুধু এই প্রাসাদের নয়, গোটা জঙ্গলের রানী, মহারানী মণিমঞ্জুরি। তিনি আপনার সাথে দেখা করার জন্য আজ্ঞা পাঠিয়েছেন। তাই নাকি? তিনি কিভাবে জানলেন আজকে আমরা এখানে আসব? আগে আমাদের মহারানী সর্বজ্ঞ। তার রাজ্যে কারোর পা পড়লে তিনি ঠিক বুঝতে পারেন। আসুন আসুন, আপনি আমার সাথে আসুন। কিন্তু আমার সাথে যারা রয়েছে? চিন্তা করবেন না, আপনি একদম চিন্তা করবেন না, সেসব ব্যবস্থা সবই করা আছে। আপনি আসুন আমার সাথে। আসুন আসুন, বসুন এখানে। এই, কে কোথায় আছিস? অতিথির জন্য শরবত নিয়ে আয়। বাবা, এত তাড়াতাড়ি শরবত নিয়ে এলো? এর আগে থেকেই কি আমার জন্য প্রস্তুত করা ছিল? আপনি যা ভাবছেন তা সত্য। আমি আপনার আতিথেয়তার জন্য
আগে থেকেই সবাইকে সচেতন করে রেখেছিলাম। এত আয়োজন, তাও আবার আমার জন্য? কিন্তু কেন? আপনি আমার অতিথি, আপনি তো পশ্চিমে যাচ্ছেন, তাই না? আপনার তো দেখছি কিছুই অজানা নয়। সে আপনি যা ভাবেন, কিন্তু এ পথে ব্যবসার আগে আমার থেকে ছাড়পত্র নিতে হয়। মানে ঠিক বুঝলাম না। আমার রাজ্যের উপর দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, আমি যদি না যেতে দিই, কিভাবে যাবেন শুনি? আপনি আমাকে যেতে দেবেন না কেন? আপনি যদি চান তো আমি আমার লাভের কিছু অংশ আপনাকে দিয়ে যেতে পারি। না না, আমার কিছু চাই না। আমার একটা শর্ত আছে, আপনাকে আমার সাথে পাশা খেলতে হবে। এই আবার কেমন শর্ত? হ্যাঁ, তবে সে তো খেলাই যায়। বেশ, তবে তাই হোক, কিন্তু সেখানেও একটা শর্ত আছে। আবার কেমন শর্ত? আমার একটা বেড়াল আছে, খেলার সময় এসে সে চুপ করে বসবে। যতক্ষণ সে চুপচাপ বসে থাকবে ততক্ষণ খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু এ তো অদ্ভুত শর্ত। একটু অদ্ভুত তো বটেই। এমন ভাবে আবার পাশা খেলা হয় নাকি? হয় হয়, সব হয়। যদি আপনার খেলা ছেড়ে ওঠার আগেই বিড়াল নড়ে যায়, তাহলে আপনি জিতে যাবেন, আর আমার সব সম্পত্তি আপনার হবে। আর যদি না নড়ে? তাহলে খেলা চালিয়ে যেতে হবে। আর যদি থেমে যান, তাহলে আপনাকে আমি আমার দাস করে রাখব, আর আপনার সব সম্পত্তি আমার হবে। কথাটা যেন ভুলে যাবেন না। কি বিপদে পড়লাম রে বাবা! পালানোরও কোনো রাস্তা নেই। বেশ বেশ, আমি রাজি। এই, পাশা সাজাও। তাহলে শুরু করা যাক। আপনি অতিথি মানুষ, আপনি প্রথম চালটা দিন। এ কি? এ তো জাদু বেড়াল। মিনি, তুমি দেখিয়ে দাও তো, তুমি কেমন ইচ্ছাধারী বেড়াল। আপনার কি খুব ঘুম পাচ্ছে? না না, 2 দিন হয়ে গেল আপনি একটানা বসে বসে খেলছেন, ঘুম তো পাওয়ারই কথা। নিন, আপনার সামনে খাবার আছে, খেতে খেতে খেলুন। বছর পেরিয়ে গেল, লোকটা এখনো বাড়ি ফিরলো না। এরকম তো কোনো সময় হয় না। কি যে হলো কে জানে। ওইদিকে নীলাটাও যে খুব চিন্তা করছে। এই তো আমি এসে গেছি। আয় আয়, আমি তো তোর কথাই ভাবছিলাম। খবর কিছু পেলি? ওই জন্যই এলুম গো। আমার কর্তা ফিরে এসেছে, কিন্তু সে আমার সামনে কিছুই যে বলছে না। চলো দেখি আমার সাথে। বলো শিব ভাই, তুমি নিঃসংকোচে আমাকে বলতে পারো। আমাকে ক্ষমা করো, আমি নিরুপায়। আমি আমার হুজুরকে বাঁচাতে পারিনি। কি হয়েছে কি? বলো বলো আমায়। শুনলাম তাকে নাকি বন্দি করা হয়েছে। শুনলাম তিনি এখন শুধু দাস মাত্র। তাহলে তুমি ফিরলে কিভাবে? ওই মণি মঞ্জুরি মহারানীকে আমরা কেউ চোখে দেখিনি। শুধু ওর চাকর এসে বলেছে আমাদের হুজুর পাশা খেলায় হেরে গেছে, তাই তাকে বন্দি করা হয়েছে। আমরা দেখা করতে চেয়েছিলাম হুজুরের সাথে, কিন্তু সে বলেছিল প্রাণে যদি বাঁচতে চাও তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি তোমাদের বন্দি করব। এইসব শুনে আমরা বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে আসতে। ও, এবার সবটা বুঝলাম। এবার কি যে হবে কে জানে। এবার আমি যাব ওখানে। শেষ পর্যন্ত আপনি? কেন? এখন নারীরা তোমাদের পুরুষদের তুলনায় কোনো অংশে কম নাকি?
আসুন, মহারানী আপনাকে তলব করেছে। আপনাকে দেখে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বেড়ে যাচ্ছে। কিন্তু কেন? আপনি একজন মহিলা হয়ে বাণিজ্যে যাচ্ছেন, তাই? আপনিও তো একজন মহিলা হয়ে এত বড় সাম্রাজ্য চালাচ্ছেন। তা যা বলেছেন। আপনি বলছেন আপনি আমার সাথে তাহলে পাশা খেলতে ইচ্ছুক, তাই তো? একদম। আচ্ছা, বেশ বেশ। এই, কে কোথায় আছিস? পাশা সাজা। আপনি অতিথি মানুষ, আপনি প্রথম চালটা দিন। আহা, রানীমা কি সুন্দর চাল দিচ্ছেন। আহা মিনি, চোখ বন্ধ করে থাক। আহা, রানীমা কি সুন্দর চাল দিচ্ছেন। মিনি, অবাধ্য হোস না, আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু। তুই আমাকে এইভাবে ডোবালি মিনি। আমি তোর জন্য এত কিছু করলাম, আর তুই আমাকে এইভাবে হেনস্থা করলি। ধন্য কমলা, আমি ধন্য তোমাকে পেয়ে। এইরকম করে বলো না গো, আমি যে তোমার জন্য সব করতে পারি।